স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা, বমি করলে রোজা ভাঙবে কিনা, তাজা মেসওয়াক দ্বারা মেসওয়াক করলে রোজা ভাঙবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আমাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান। মাসাইল রমাদানের এই পর্বে আপনাদের সম্মুখে সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আজকে যিনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ, হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব মারকাজুত তালিম আল ইসলামী গুলশান ঢাকা ও মুশরিফ দারুল ইফতা। চলুন আমরা অতিথির কাছে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রাম এবং স্টুডিওর পক্ষ থেকে। বিশেষ করে আপনাকে অনেকগুলো পর্বে আমরা পেয়েছি এবং দর্শকরা আপনার আলোচনা শুনতে চান। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো যে আপনার পর্বগুলা এবং আপনি যে প্রোগ্রামগুলো করেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে এবং বিশেষ করে আমাদের দর্শকরাও আপনাকে অনেক প্রশ্ন করার জন্য অনেক লাইক করে, পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমল বরকত দান করুক। আজকের পর্বের যেই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আজকের প্রথম প্রশ্নটি যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কিনা। সুন্দর প্রশ্ন। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না বা স্ত্রীও স্বামীকে যাকাত দিতে পারবে না। এর কারণ উভয় একই ফ্যামিলির, স্ত্রী স্বামীর অধীন। যাকে খোরপোশ দেওয়া, খাবার দেওয়ার, পোশাক ইত্যাদি দেওয়া এমনিতেই স্বামীর দায়িত্ব। সেটা যদি জাকাতের পয়সা থেকে দেয় তাহলে তো নিজেই নিজের কাজে সেটা খরচ করবে। স্ত্রী স্বামীকে দিলে একই অবস্থা, যদিও স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব না, কিন্তু একই ফ্যামিলি হওয়ার কারণে তো একই জায়গায় রয়ে গেল। এজন্য স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এক্ষেত্রে আমি আপনার সামনে ফতোয়া স্বামী, ফিকহে হানাফির জগৎ বিখ্যাত একটা ফতোয়ার কিতাব, ফতোয়া স্বামীর 3 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠার মধ্যে, সম্ভবত 294 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা মাসালা স্পষ্ট করে বলেছেন, ওয়ালা ইলা মান বাইনাহুমা ওয়ালাদাতুন ওয়ালা জাওজিয়াতুন, যে যাদের মধ্যে সন্তানের সম্পর্ক, বাবা সন্তানকে, নাতিপুতি ইত্যাদিকে, বা নাতিপুতিরা বাবাকে, যেটাকে আমরা উসুল ফুরু বলি, তাদেরকে, অর্থাৎ উপরের দিকে বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদেরকেও দিতে পারবে না, ছেলে মেয়ে নাতিপুতি এদেরকেও দিতে পারবে না। এরপরে ওয়ালা জাওজিয়াতুন, যে পরস্পর স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক আছে, এরকম একজন আরেকজনকে যাকাত দিতে পারবে না। স্পষ্ট মাসালা। এজন্য এই ধরনের চিন্তা করে নিজের যাকাতের টাকা নিজের ঘরে রাখারই পরিকল্পনা আমরা অবশ্যই করবো না, এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক শ্রোতা, মোহতারাম স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলেছেন যে স্বামী স্ত্রীকে, গরিব হোক ধনী হোক, নিসাবের মালিক হোক আর না হোক, কোনোভাবেই স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে বমি করলে রোজা ভাঙবে কিনা, বমি করলে রোজা ভাঙবে কিনা। জি মোহতারাম। বমির মাসালাটা অত্যন্ত স্পষ্ট, সেটাও ফতোয়া স্বামীর 3 নম্বর খণ্ডে সম্ভবত 392-93 কয়েক পৃষ্ঠার মধ্যেই মাসালাটা আছে। বমির, যদি কেউ বমি করে স্বেচ্ছায় না, বমিটা এমনিতেই নর্মালি সে ইচ্ছা করে করে না, এমনিতেই বমি হয়ে গিয়েছে, তাহলে বমি কম করুক বেশি করুক এতে কোনো অসুবিধা নেই, বমি যা আসবে তা ফেলে দিবে, রোজা ভাঙবে না। আর যদি বমি ইচ্ছা করে করে তাহলে একটু ঝামেলা আছে। তখন যেটা ফতোয়া স্বামীতে স্পষ্ট আছে, অল্প বমিতে অবশ্যই রোজা ভাঙবে না, তবে এটা উচিত না। অল্প বমিতে না ভাঙলেও কাজটা মাকরুহ, রোজা অবস্থায় কেন ইচ্ছা করে এই কাজটা করতে যাবে। কিন্তু বমিটা যদি ইচ্ছা করে করে, বেশি পরিমাণে করে, তাহলে এর কারণে রোজা ভেঙে যাবে। আর অবশ্যই বমি কম হোক বেশি হোক, যে কোনোভাবে বমি আসুক, বমি আসলে সেটাকে আবার রিটার্ন নেওয়ার চিন্তা করা যাবে না, তাহলে রোজাটা ভেঙে যাবে, যা আসবে তা ফেলে দিবে। তাহলে আমরা স্পষ্ট হলাম যে বমি অনিচ্ছা সত্ত্বে বমি যা হবে কোনো অসুবিধা নেই।
ইচ্ছা করে যদি করে তাহলে বেশি পরিমাণে বমি করলে রোজা ভেঙে যাবে। মোহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে একটা মাসালা এরকম জানতাম যে যদি কেউর মুখ ভরে বমি হয় তাহলে রোজা ভেঙে যাবে। এটা আমিও আগে মনে করতাম, কিন্তু যখন আমরা ফতোয়ার কিতাব পড়েছি, যখন দেখলাম, এবং মোহতারাম আজকে ফতোয়া স্বামী রেফারেন্স দিয়ে স্পষ্ট বলেছেন যে অনিচ্ছাকৃত যদি সে মুখ ভরে হোক, অল্প হোক, বেশ হোক, কম হোক, রোজা ভাঙবে না। এটা আপনারা আজকে অনেকেই নতুন জানছেন, এটা আমি শিওর। এবং আমি নিজেও এটা যখন ফতোয়া স্বামী পড়ি নেই বা এর আগে এরকমই জানতাম যে, বা অনেক আলেম ওলামা এরকম ফতোয়া দিয়ে থাকেন, সাধারণত যাদের ফতোয়ার সাথে বেশি সম্পর্ক নাই, যে তারা এরকমও ফতোয়া দিয়ে থাকেন যে মুখ ভরে বমি হলে বমি হয়ে যাবে। কিন্তু এখানে ইম্পর্টিং মোহতারাম বলেছেন যে অনিচ্ছাকৃত যদি মুখ ভরে হোক, কম হোক, বেশি হোক, রোজা ভাঙবে না। এটা আমরা আজকে অনেকেই স্পষ্ট হলাম। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের ভিতরে, যে তাজা মেসওয়াক দ্বারা মেসওয়াক করলে রোজা ভাঙবে কিনা। মোহতারাম, আমাদের সমাজে দেখা যাচ্ছে একটা মেসওয়াক, অনেক সময় কিছু মেসওয়াক কাঁচা থাকে, তাজা বা কাঁচা থাকে, নতুন ওই কাঁচা মেসওয়াকের একটা গ্রান আছে, একটা গন্ধ আছে, ওইটা দিয়ে মেসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? মেসওয়াকের ব্যাপারে মাসালা স্পষ্ট। মেসওয়াক তাজা হোক অথবা শুকনা হোক, যে কোনো অবস্থায় এটা দিয়ে মেসওয়াক করলে রোজা ভাঙবে না। এ ফতোয়া স্বামী 3 নম্বর খণ্ডের 399 এবং 400 দুই পৃষ্ঠের মধ্যে মাসালাটা আছে যে রোজা মেসওয়াক সেটা চাই ওয়ালা লা ইউফসিদু, রোজা ভাঙবে না। মেসওয়াকটা তাজা হলেও ভাঙবে না, শুকনো হলেও ভাঙবে না। এক্ষেত্রে একটা সন্দেহ মনে অনেক সময় জাগতে পারে যে মেসওয়াক যখন তাজা হয় তখন একটু তিতা ভাব বা একটা মেসওয়াকের তাজা তাজা একটা ভাব মুখে আসে, এতে রোজার অসুবিধা নেই, কারণ সেটা তো সে গিলছে না, যে মেসওয়াক করছে, ফেলে দিচ্ছে। হাদিসে একেবারে বুখারী শরীফে এরকম হাদিসও আসছে, এর দ্বারা রোজা ভাঙ্গার কোনো প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন রোজা অবস্থায়, সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকেলে, এবং তাজা শুকনা সকল ধরনের মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন। কোনো মেসওয়াক, কোনো প্রকারের মেসওয়াক করা যাবে না, এরকম কোনো বর্ণনা হাদিসে বা কোথাও কোনো ফিকহের কিতাবে কোথাও নাই। অতএব যেটা স্পষ্ট সেটা হলো যে কোনো প্রকার মেসওয়াক দিয়ে মেসওয়াক করা যাবে, রোজার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ মোহতারাম আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামটি দেখেছেন, MTI চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা মারকাজ তালিম আল ইসলামী গুলশান ঢাকার একটি পরিবার এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। পুরা রমাদান ব্যাপী ইতিপূর্ব আমাদের পর্বতে আপনারা অনেকেই দেখেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে লাইক করেছেন, শেয়ার করেছেন এবং কমেন্টস করেছেন, প্রশ্ন করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।